আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনলাইন জুয়ার অ্যান্টিবায়োটিক মানে জুয়া খেলা সারার অ্যান্টিবায়োটিক। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, আপনি যে ভিডিওটি প্লে করেছেন বা ওপেন করেছেন, আমি আপনাকে ভিউয়ার্স বা দর্শক হিসাবে আমি আপনাকে দেখি না। আমি আপনাকে আমাদের চ্যানেলের বন্ধু, ভাই, শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি মনে করি। এই অনলাইন জুয়া আমাদের প্রোগ্রাম দেখে ইতিমধ্যে প্রায় 6,500 অধিক মানুষ এই খেলা বাদ দিয়ে দিয়েছে। সংখ্যাটা দিন দিন বাড়ছে, এজন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে এই জুয়া সারার অ্যান্টিবায়োটিক ডোজ দিব। কোন ডোজ? অ্যান্টিবায়োটিক। আসলে আমরা তো সাধারণভাবে আপনাদেরকে বিভিন্ন মাধ্যমে কলা কৌশল দেখাই যে এভাবে না এভাবে সারুন, এভাবে না এভাবে সারুন। সেই কথা শুনে অনেকেই সারতে পারেন, আবার অনেকেই করেন কি টাকা হলেই দৌড়ে যা ডিপোজিট করেন। সেই সংখ্যাটাও বেশ ভালো। এখন সেই সংখ্যাগুলোকেও আমরা চাচ্ছি যে এমনভাবে ফিরে আনতে যে আর কখনো এই অনলাইন জুয়ার মধ্যে নিজেকে আসক্ত করবে না। সেজন্য আমাদের অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার, তাই না? তো এই অ্যান্টিবায়োটিকটা দেওয়ার আগে আপনাদেরকে একটা ভয়েস ক্লিপ শোনাতে চাই। একজন আমাদের শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধু, তিনি তার কিছু কথা শুনে আপনি বুঝতে পারবেন। সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা এবং শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ভয়েসের পরে আমি আবার আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় প্রিন্স ফরহাদ ভাই, কেমন আছেন? আপনি ভালো আছেন? ভাইয়া, আমি আপনাকে আমি একটা থেকে নক দিছিলাম, ওটাতে আপনি আমাকে রিপ্লাই করছেন, ওই সিয়াম আহমেদ রাকিব। তো আমি তখন আসলে ধরেন না মাসানিক আপনাকে মেসেজ দিয়েছিলাম, আমি বেটিং করে অনেক টাকা লস করে দিচ্ছি। তো আপনার দুটো আমি প্রায় নিয়মিত দেখি। তো এখন আমি আমার ফুফাতো ভাইয়ের দোকান আছে, ওইখানে আমি বসছিলাম প্রায় কিছুদিন। তো দেখতেছি ওখানে কর্মচারীরা প্রায় 9 জন হবে। ওরা দেখতেছি বেটিং সেট খেলে। তো আমি একদিন ফোরম্যানের সাথে ভালো একটা সম্পর্ক বুঝতেছি এরকম। তো উনি কান্না করতেছে, বলতেছে ভাই আমার 70,000 টাকা নেই, আমি অনেক কষ্ট করে টাকাটা জমাইছি। তো আমি ওরা সবাইকে আবার ধরছি। তো ধরে বলতেছি তোমরা কি বেটিং করো? বলতেছে ভাই আমরা ক্রাশ গেমে, ক্রেজি টাইমে, অর্থাৎ যেতগুলো অ্যাপস আছে অতগুলো অ্যাপসে আমরা জনপ্রতি প্রায় লাখের উপরে করে হারাইছি। ওরা প্রথমে দিছে, লুপ করছে, তারপরে কি ওরা গেছে। তো আমি বলছি তোমরা ওয়াদা করো, আর তোমাদের আমি একটা আমাদের প্রিয় ভাই বড় ভাইয়ের একটা চ্যানেল দিতেছি, এটাতে তোমরা ঢুকবা, সব ভিডিও দেখবা। আমি সবার মোবাইল নিয়ে আপনার চ্যানেলটা কি দিয়ে দিলাম, প্লিজ ফরহাদ চার্জ মেয়ে দিলাম ইউটিউবে। ওরা ভিডিও দেখে প্রায় কান্না করতেছে, 2 দিন ভিডিও দেখছে, ওরা তোবা খাইছে ভাইয়া, বুঝছেন? প্রায় 9 জন ব্যক্তি, আমি তো আছি 10 জন। আলহামদুলিল্লাহ ভাই, আমরা এখন পুরো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে ভাই। আপনি একটা কথা বলছেন, ভালো লাগছে। যা হওয়ার হয়ে গেছে, যা গেছে গেছে, কিন্তু আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি ওদিন একটা কথা বলছেন, আমার যদি হাত না থাকতো আমি ওয়াশরুম করে আমি কি ফ্রেশ হতে পারতাম না, এটা আপনি বলছেন। আমি ওদেরকে সবকিছু বলছি। ইনফ্যাক্ট ওরা এখন আলহামদুলিল্লাহ প্রায় ধরো না, ওরা প্রায় 10-11 দিন ধরে কেউ এখানে খেলতেছে না। আমি বলতেছি তোমরা কষ্ট করে টাকাটাই না করতেছো, তোমরা এগুলো কি করতেছো? তোমরা আমাদের প্রিয় ভাই চ্যানেলটা দেখো, উনি না থাকলে হয়তো আজকে পুরো বাংলাদেশ ধ্বংস হয়ে যেত। ভাই আপনি চিন্তা করেন না, ইনশাআল্লাহ যতটুকু পারি ভাই আপনার সাথে আমরা আছি ভাই, আপনি চালিয়ে যান। আসসালামু আলাইকুম ভাই। এই ভাই 1 মাস আগে আমাদেরকে SMS করেছিলেন, তিনি এই অনলাইন জুয়ার সাথে আসক্ত ছিলেন। এরপরে তিনি এই আসক্ত থেকে নিজেকে সরিয়ে আনতে সক্ষম হয়েছেন। এরপরে এই ভাই দেখলেন যে সে যেখানে যায় সেখানেই অনলাইন জুয়ার সাথে মানুষ আসক্ত। তাদেরকে আমার এই সার্চ দিয়ে প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেলটা তাদেরকে দিলেন, এবং সেই সমস্ত মানুষগুলো দেখে উপকৃত হইল এবং অনলাইন জুয়া খেলা ছেড়ে দিল। আলহামদুলিল্লাহ, বেশ ভালো একটা সওয়াবের কাজ। তিনি যেই কাজটা করছেন বা করতেছেন, এটা একটা সওয়াবের কাজ।
আপনি অনলাইন ক্যাসিনো কোনোভাবেই ছাড়তে পারতেছেন না, নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, ওই টাকা হইলেই ডিপোজিট করতে যান। এটাই একটা সমস্যা। টাকা থাকলেই তো খেলা যায়, তাই না? তার মানে সমস্যা হচ্ছে টাকাতে। কোথায় সমস্যা? টাকাতে, অর্থ। তার মানে আপনার মধ্যে মানি ম্যানেজমেন্ট নাই। কি নাই? মানি ম্যানেজমেন্ট মানে টাকাকে কিভাবে আপনি ভাগ করবেন, আপনার চলাফেরার জন্য কত টাকা রাখবেন, মাসে কয় টাকা সেভিংস করবেন, ফিউচার প্ল্যান কি, এইগুলো আপনার মধ্যে নাই। আপনার মধ্যে কি আছে? অনলাইন জুয়াতে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে, এটা হচ্ছে আপনার মধ্যে একটা ভর করছে। এই যে একটা বিষয় আপনার মধ্যে ভর করছে, এই জিনিসটাকে আপনাকে সরাইতে হবে আগে। এই জিনিসটা সরাইতে হলে আপনাকে আগে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে বা বুঝতে হবে যে আসলে মানি ম্যানেজমেন্ট কি। আপনি যখন অর্থ সংকটে পড়েন, আপনার কাছে টাকা সব শেষ হয়ে যায়, তখন 500-1000 টাকার লইগে এমন এমন মানুষের ফোন দেওয়া লাগে, যে সমস্ত মানুষ এর কাছে ফোন দিলে আপনার আত্মসম্মান কমে যাবে। আপনার মধ্যে যেটা বরত্ব আছে, বরত্ব ছিল, সেই জিনিসটা আপনার মধ্যে আর থাকবে না। শুধু 500 এমনকি 200 টাকার জন্য এমন কিছু মানুষের কাছে হাত পাতা লাগতে পারে। এটাকেই বলে মানি ম্যানেজমেন্ট। আপনি যদি আপনার টাকাকে সঠিকভাবে ব্যবহার না করতে পারেন, এই জুয়ার মধ্যে আইসা আপনি শেষ করে ফেলান, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আপনাকে অবশ্যই এই নেশা থেকে বের করার আমি একটা দায়িত্ব নিয়েছি। আমি মনে করি যে আপনি এখানে আসক্ত আছেন, এই পথ থেকে আপনাকে ফিরাইতে হবে। এটা আমার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এবং সেই দায়িত্ব আমি নিয়েছি। আলহামদুলিল্লাহ, সফলতার মুখ দেখতেছি যে প্রতিনিয়ত অসংখ্য মানুষ আর জুয়া খেলবে না তারিখ সহ কমেন্টসে লিখেছে, হাজার হাজার কমেন্টস। যারাই কমেন্টস করে সকলেই রিপ্লাই পান। তাহলে আজকের অ্যান্টিবায়োটিকটা কি দেওয়া হবে? দেখেন, অ্যান্টিবায়োটিক আজকে আমি আগেই বলেছি যে আজকে দেবো মানি ম্যানেজমেন্ট। আপনাকে আজকে এমনভাবে মানি ম্যানেজমেন্টটাকে বোঝাবো আপনি আর জুয়ায় যেন না যান। এই জন্য প্রথম বলেছি যে 200 টাকার জন্য, 500-1000 টাকার জন্য এমন কিছু মানুষের কাছে হাত যেন আপনার না পাতা লাগে। তাইলে আপনার কি করতে হবে? টাকা আসলেই তো আপনি ডিপোজিট করেন, টাকা আসলে এখন সেভিংস করবেন। টাকা আসলে কি করবেন? সেভিংস করবেন, টাকাকে ভাগ করবেন, যে এই টাকা দিয়ে এটা করবেন, এই টাকা দিয়ে এটা করবেন, এটা আপনার ফিউচার প্ল্যান। এইভাবে আপনি ভাগ করবেন। তা না হলে আপনি যদি এই অনলাইন ক্যাসিনোর মধ্যে থাকেন, তাহলে আপনি শেষ হয়ে যাবেন। আগে কি করতে হবে জানেন? ক্যাসিনো আগে বাদ দিতে হবে। এখন বলবেন যে প্রিন্স ভাই অনেক চেষ্টা করছি, বাদ দিতে পারি না। আরে ভাই, আপনি কেমন চেষ্টা করছেন? আপনার তো কোনো চেষ্টা হয়ই নাই। কি হয় নাই? আপনার চেষ্টা হয় নাই। আপনি এতদিন যা চেষ্টা করছেন ওটাকে বলে ব্যর্থ চেষ্টা। তাহলে এই যে যে সমস্ত মানুষ ভালো হইতেছে, ফিরতেছে, তারা কি চেষ্টা করছে? আপনি যদি মনে করেন যে প্রিন্স ভাই আমি তো চেষ্টা করে ব্যর্থ, অ্যাপস আনইনস্টল করছি, আবার ইনস্টল করছি, আবার আনইনস্টল করছি, আবার মোবাইল ভেঙে ফেলাইছি, এরকম বহুবার আমার সাথে ঘটনা ঘটেছে, তাহলে আমি মনে করবো এটা আপনার ব্যর্থ চেষ্টা। আপনি সঠিকভাবে চেষ্টা করেন নাই। তাহলে যারা ছাড়তে পারছে তারা কি চেষ্টা করছে, তারা কিভাবে শপথ করছে? আপনি বলবেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দাও। নিজের উপরে কি করছেন? জুলুম করছেন। কিভাবে? এই যে আপনি অনলাইন জুয়া খেলার পর আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যায়, আপনি খাবার খান না, আপনি ঠিকমতো গোসল করেন না, ঘুমান না, আপনার চেহারার সমস্যা হয়, মানে বিভিন্ন ধরনের আপনার আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি, সামাজিক ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। তাহলে যেখানে আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে, যেখানে আপনাকে শেষ করে দেওয়ার জন্য একটা ফাঁদ পেতে তারা বসছে, তো আপনি কেন সেই ফাঁদে পা দিবেন? অবশ্যই তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। কাদের কাছ থেকে? অনলাইন ক্যাসিনোর কাছ থেকে। এখন আপনি বলবেন যে প্রিন্স ভাই আমি তো কোনোভাবেই ছাড়তে পারতেছি না। একজনে মেসেজ করছেন, আমাদের প্রোগ্রামে তো বলি যে আজকে থেকে বাদ দিয়ে দেবেন। মানি ম্যানেজমেন্টটা হলো এভাবে, যেমন আমি মানি ম্যানেজমেন্ট কি করি, আমার কাছে টাকা আসলে আমি শেয়ার কিনে রাখি। কি কিনে রাখি? শেয়ার কিনে রাখি। আমার এটা একটা নেশা।
আমি স্টকে ইনভেস্ট করি, এটা আমার একটা নেশা। আপনি অনলাইন ক্যাসিনো খেলেন, এটা আপনার একটা নেশা। দুইজনের দেখেন তফাৎ কতটুক, দুইজনের কি তফাৎ অনেক। আপনারটা অনিশ্চিত, আপনারটা মানুষ পছন্দ করে না। আপনি যার মধ্যে আছেন সেখানে থাকলে সেই অর্থতে আপনার ওইটা হালাল হবে না। আপনার মন মানসিকতা চিন্তা ভাবনা সব হারাম। তাহলে আপনার মধ্যে আমার মধ্যে এতটুক পার্থক্য। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, আমাদের প্রোগ্রাম দেখে 6,500 মানুষ একদম বাদ দিস। আপনি বাদ দিতে পারেন না। আপনি প্রত্যেক ভিডিওতে আইসা কমেন্টস করেন যে প্রিন্স ভাই বাদ দিতে পারি না। এটা আপনার ব্যর্থতা না আমার ব্যর্থতা? আমি বুঝাইতে সক্ষম হইনি কোনটা, আমি এটা বুঝলাম না। আমরা আপনাকে এই নেশার মধ্যে থেকে ফিরানোর দায়িত্ব নিয়েছি। আপনার টাকা দিয়ে আপনি জুয়া খেলে আমার কিছু আসে যায়? আপনি যদি আপনার নিজের জীবনকে নষ্ট করেন আমার কিছু আসে যায়? আমি আপনাকে কেন ডাকি ভাই? আমি আপনাকে প্রথমেই বলেছি যে ভিউয়ার্স বা দর্শক এই হিসাবে আপনাকে দেখি না। আমি আপনাকে বন্ধু মনে করি, আমি আপনাকে শুভাকাঙ্ক্ষী মনে করি। যে কারণে আমার নিজের এক বন্ধু, কাছের বন্ধু, সে যদি অন্যায় পথে চলে যায় আমি কি তাকে ফিরাবো না? তো আপনাকে ফিরানোর আমার একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। মানি ম্যানেজমেন্টটা ভাই খুব দরকার। আপনার টাকা যখন থাকবে না আপনাকে কেউ সম্মান দিবে না, কেউ শ্রদ্ধা করবে না, কেউ ডাকবেও না। আপনার টাকা আছে আপনাকে সবাই ডাকবে। আপনার টাকা নাই, আপনার সম্মান নাই, আপনি মিয়া মানুষই থাকবেন না। আপনি টাকাকে সেভিংস করবেন। যখন আপনার বিপদ আসবে, আপনার অসুখ হইতে পারে, আপনার চাকরি চলে যেতে পারে, ব্যবসা চলে যেতে পারে, ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা হইতে পারে, তখন যেন আপনি ব্যাকআপ হিসাবে সেই অর্থ ব্যবহার করতে পারেন। এটা মানি ম্যানেজমেন্টের একটা খুব মূল্যবান একটা অংশ, সেভিংস। এটা শেয়ার কিনে রাখতে পারেন। এরপরে হলো টাকাকে সঠিকভাবে ব্যবহার করা। কোথায় ব্যবহার করা? সঠিকভাবে। আপনি টাকা, আপনার এই মাসে 20,000 টাকা আসছে, আপনি খরচ করলেন 10,000, আর 10,000 টাকা আপনার রইলো। এখন চিন্তা করলেন 10,000 টাকা দিয়ে একটু খেলাধুলা করি, এতে যদি 20,000 হয় তাহলে তো লাভ। এই চিন্তা করে কখনো সফল হয়েছেন? এই চিন্তা করে কি আপনি কখনো সফল হয়েছেন? যদি কখনোই সফল না হইয়া থাকেন তাহলে আমি মনে করব যে আজকের পর থেকে আর ডিপোজিট দরকার নাই। আজকের পর থেকে অ্যান্টিবায়োটিক, মানি ম্যানেজমেন্ট, এক কথায় মানি ম্যানেজমেন্ট। এই জুয়া খেলার কথা চিন্তা আসলে ব্রেনে আসবে মানি ম্যানেজমেন্ট। কালকে, আজকে তো ভিডিওটি পাবলিশ করতেছি, গতকালকে আমি মানি ম্যানেজমেন্ট নিয়ে অনেক শিখছি। অনেকগুলো বিদেশি রাইটারের বইগুলা, যেগুলো অনেক ইউটিউবার সেই বইগুলো পইরা শোনায়, সেইগুলো আমি শুনেছি। অনেকে তো বই পড়তে চান না, আমারও বই পড়তে ভালো লাগে না, তো আমি তারা পরে আমি শুনি। বিষয়টা বুঝছেন? মানি ম্যানেজমেন্ট খুব দরকার আপনার জন্য। আপনি মানি ম্যানেজমেন্ট শিখতে পারলে আপনি 1 টাকাও বেহুদা একটা চা খায় আপনি টাকা নষ্ট করবেন না। আপনি মনে করবেন যে না, এখন এই চাটাকে আমার প্রয়োজন। মানি ম্যানেজমেন্টের মধ্যে দেখেন আর একটা মজার বিষয়, আমার কালকে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে, মানি ম্যানেজমেন্টের মধ্যে একটা পয়েন্ট করছে ওরা, মানে ধাপ করছে। তো 3 নাম্বার একটা ধাপ আছে। 3 নাম্বার ধাপের মধ্যে হচ্ছে কোনো কিছু কেনাকাটা। তো সেই বিদেশি লেখক বলছে যে তোমার এমন কোনো জিনিস আছে যেটা ন্যূনতম 1 মাসের মধ্যেও তোমার ব্যবহার হয় নাই, এমন কোনো জিনিস আছে? যদি থাইকা থাকে তাহলে মনে করো ওই জিনিসটা তোমার অপ্রয়োজনীয়, ওইটা কিনছো তুমি অপ্রয়োজনীয় কারণে, যে 1 মাসের মধ্যে তোমার ওইটা একবার অপ্রয়োজন হয় নাই, তো সেই জিনিসটা অপ্রয়োজনীয়। এখন আল্লাহ দেখেন যে একটা জিনিস কিনছে, তার 1 মাসের মধ্যে একবারও কাজে লাগে নাই, সেই জিনিসটাকে অপ্রয়োজনীয় মানি ম্যানেজমেন্ট বলতেছে। এবং যারা বলতেছে তারা সবাই মিলিনিয়ার, বিলিনিয়ার। এই সমস্ত বই ছাগল পাগলে লেখে না। কথা বুঝছেন না? যে আপনার 1 মাসের মধ্যে ব্যবহার হয় নাই, সেই জিনিসটা আপনার জন্য অপ্রয়োজনীয়, তাহলে এটা আপনি কিনবেন কেন? এটা তারা বলছে। আমার কাছে খুব ভালো লাগছে। আসলেই তো কথা সত্য যে আমি একটা জিনিস কিনছি, গত 1 মাস 30 দিনের মধ্যে আমার একবারও ধরা লাগে না, ছোঁয়া লাগে না, ব্যবহার হয় না, তো ওই জিনিসটা আমার
কোনো প্রয়োজন ছিল? ওটাকেই বলে অপ্রয়োজনীয় জিনিস। এই জন্য আপনি অনলাইন ক্যাসিনো খেলেন, এটা একটা অপ্রয়োজনীয় জিনিস, যে আপনি টাকা নষ্ট করতেছেন, এখান থেকে আয় হইতেছে না, হারামের মধ্যে আছেন। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের ওই যে 3 নাম্বার ধাপের একটা জিনিস, যে আপনি টাকা অবচয় করতেছেন। এই অবচয় করা যাবে না। আপনি নিজেকে যদি অনেক বড় অবস্থানে নিয়ে যাইতে চান, নিজেকে যদি মনে করেন যে না আমি অনেক ডেভেলপ করব, দেখেন ধনী আর গরিবের মধ্যে পার্থক্য কি জানেন? ধনীরা কাজের বিনিময়ে টাকা দেয়, আর গরিবরা টাকার বিনিময়ে কাজ করে। আশা করি বুঝতে পারছেন। আজকের অ্যান্টিবায়োটিকটা মাথায় নিয়েন, যে মানি ম্যানেজমেন্ট প্রিন্স ভাই বলছে যে টাকা সেভিংস করা, টাকার হিসাব করা, টাকা গুছানো, টাকা ভাগ ভাগ করা, এগুলো খুব প্রয়োজন। আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। ওই যে এক ভাই শেয়ার করছে 9 জন, দেখছেন না যে মানুষ উপকৃত হয়েছে। আপনার শেয়ারও যদি মানুষ উপকৃত হয়, সে বিনিময়ে আপনি সব পাবেন। যারা নতুন আসছেন, আজকে প্রথম দেখতেছেন, সকলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের নতুন একটি চ্যানেল তৈরি করা হয়েছে, প্রিন্স ফরাদ 0.2, সেই চ্যানেলটি সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে নিন।